দর্শক, সুসজ্জিত এই মহেরা জমিদার বাড়িতে মোট 4টি লজ রয়েছে। আমরা এখন যে লজটি আপনাদেরকে দেখাবো সেটা হলো আনন্দ লজ। এটা বর্তমানে বাংলাদেশ পুলিশের প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর পাশে যে লজটি আমরা দেখতে পাবো সেটা হলো মহেরা জমিদার বাড়ি লজ, যেখানে জমিদার বসবাস করত। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। আমরা আজকে চলে আসি টাঙ্গাইল জেলার ঐতিহাসিক মহেরা জমিদার বাড়িতে। এই মহেরা জমিদার বাড়ি নির্মিত হয়েছিল 1890 খ্রিস্টাব্দে কানাডার করডর নগরীর আদলে। বাংলাদেশে এটি একমাত্র ঐতিহাসিক জমিদার বাড়ি যেটি কিনা সুসজ্জিত, সুসংরক্ষিত একটি জমিদার বাড়ি, এবং এটি এখন দেখভালের জন্য দায়িত্ব রয়েছেন বাংলাদেশ পুলিশ বাহিনী, এবং এখানে বাংলাদেশ পুলিশ বাহিনীর কিছু অফিসও রয়েছে। চলুন দর্শক, আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো টাঙ্গাইলের ঐতিহাসিক এই মহেরা জমিদার বাড়ি। আমরা যারা ঢাকা থেকে মহেরা জমিদার বাড়িতে যাওয়ার জন্য রওনা দিব, তাদেরকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নটিয়াপাড়া বাস স্ট্যান্ডে নামতে হবে। ওইখান থেকে অটোযোগে প্রায় 4 কিলোমিটার পেরিয়ে দেখা মিলবে এই জমিদার বাড়ির। ভাড়া কত? 20 টাকা। কতক্ষণ লাগবো যাইতে? 10 মিনিট। আমরা অটোতে উঠে রওনা দিলাম জমিদার বাড়ির পথে। গ্রামের পথ, সবুজ গাছগাছালি, যেন সুন্দর মনোরম একটা পরিবেশ। বাংলাদেশের সবথেকে সুন্দর, সুসজ্জিত এবং সুসংরক্ষিত জমিদার বাড়ি মহেরা জমিদার বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় অবস্থিত। আমরা প্রায় জমিদার বাড়ির কাছাকাছি চলে এসেছি। জমিদার বাড়ির পথে ঢুকতেই বাম পাশে চোখে পড়বে সুবিশাল একটি পুকুর। সুবিশাল এই জমিদার বাড়ি দেখাশোনার জন্য দায়িত্বে রয়েছে বাংলাদেশ পুলিশ বাহিনী। বাংলাদেশ পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবেও ব্যবহৃত হচ্ছে। সুবিশাল এই জমিদার বাড়িতে সুইমিং পুলের ব্যবস্থা রয়েছে। জমিদার বাড়ির প্রবেশ মূল্য 80 টাকা জনপ্রতি, বিদেশি পর্যটকদের জন্য 250 টাকা। বাংলাদেশের যতগুলো জমিদার বাড়ি রয়েছে তার মধ্যে এই জমিদার বাড়ির নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো। জমিদার বাড়ির ভেতরে অটো নিয়ে ঘুরতে পারবেন। চলুন অটো ড্রাইভারের সাথে একটু কথা বলে দেখি। দর্শক, যারা এই মহেরা জমিদার বাড়ি এই লেগুনাতে চড়ে ঘুরে দেখতে চান, কত টাকা ভাড়া লাগবে আমরা তার কাছ থেকে? জি, জনপ্রতি 50 টাকা, ফুল গাড়ি 200 টাকা। ফুল গাড়ি 200, পুরা জমিদার বাড়ি এরিয়া ঘুরে দেখাবেন, এই তো? হ্যাঁ। দর্শক, আপনারা চাইলে এখানে মহেরা জমিদার বাড়িতে এসে পুরো জমিদার বাড়ি ঘুরে দেখতে পারবেন। যদি পুরো গাড়ি ভাড়া নেন তাহলে 200 টাকা লাগবে, আর যদি একজন ঘুরতে চান সেক্ষেত্রে 50 টাকা জনপ্রতি লাগবে।
সুবিশাল এই জমিদার বাড়িতে 4টি লজ রয়েছে এবং একটি জাদুঘর আছে, যেখানে সংরক্ষিত আছে মহেরা রাজার ব্যবহৃত সব আসবাবপত্র এবং অস্ত্র আদি। জমিদার বাড়ির প্রবেশের প্রথমেই যে লজটি চোখে পড়বে এটি হলো চৌধুরী লজ। এটি 1890 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। চৌধুরী লজের সামনে যে সুবিশাল বাগান রয়েছে, এর দৃষ্টিনন্দন পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। গোলাপি রঙের এই লজটি রোমান স্থাপত্য শৈলীতে নির্মাণ করা হয়েছিল। সুন্দর নকশাখচিত এই ভবনের ভেতর রয়েছে ঢেউ খেলানো ছাদ। ভবনের কারুকার্য নকশা চোখে পড়ার মতো। উনিশশো 71 সালের 14 মে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনী মহেরা জমিদার বাড়িতে হামলা করে। তখন জমিদার সহ 5 জনকে চৌধুরী লজের পেছনে গুলি করে হত্যা করা হয়। এখানে পাশাপাশি 2টি লজ রয়েছে, একটি আনন্দ লজ, অপরটি মহারাজ লজ। 2 লজের সামনেই রয়েছে সুবিশাল একটি মাঠ। বাইজেন্টাইন স্থাপত্য শৈলীতে নির্মিত হয়েছিল মহারাজ লজ। এই লজের সামনে 6টি কলাম রয়েছে। আনন্দ লজের জানালা দরজা দেখে এখনো তার অতীত যে জৌলস ছিল তা এখনো উপলব্ধি করা যায়। আমার কৌতূহলী মন, আমার জানার ইচ্ছা ভেতরে আরো কি আছে। চলুন ঘুরে দেখা যাক এই আনন্দ লজের ভেতরের পরিবেশটা। যেখানে রাজারা থাকতো তখনকার সময় সাধারণ মানুষ এইসব ভবনে ঢুকতে পারতো না। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ তারা কেউ নেই, কিন্তু পড়ে আছে তাদের সেই ব্যবহার করা সেই ভবনগুলো। মাঝে মাঝে এই ভবনগুলো শুটিংয়ের কাজে ব্যবহৃত হয়।
মহারাজ লজের পাশেই যে লজটি রয়েছে এটা হলো আনন্দ লজ। এটা এখন বর্তমানে বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহৃত হয়। রাজবাড়ির পেছনের অংশে রয়েছে বিনোদনের ব্যবস্থা। সেখানে রয়েছে পার্ক এবং সুইমিং পুল। মহেরা জমিদার বাড়িতে পিকনিকের ব্যবস্থা রয়েছে। আপনি আপনার ফ্যামিলি বা প্রিয়জনকে নিয়ে ঘুরে আসতে পারেন এই জমিদার বাড়িতে। আমরা এখন আপনাদেরকে ঘুরে দেখাবো মহেরা জমিদার বাড়ির জাদুঘর, যেখানে রয়েছে জমিদারের ব্যবহৃত সব আসবাবপত্র বা অস্ত্র। জমিদার বাড়ির এই জাদুঘরে বাংলাদেশ পুলিশ বাহিনীরও কিছু জিনিসপত্র রয়েছে সংরক্ষিত। তবে জাদুঘরের পরিবেশটা অনেক সুন্দর, সুসংরক্ষিত, সুসজ্জিত। আপনার ভালো লাগবে। আমাদের প্রোগ্রামগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই।